কলকাতা শহরের সবচেয়ে ধনী ব্যক্তি সম্রাট চৌধুরীর একমাত্র ছেলে নীল চৌধুরী। ওর সব কিছুর প্রতি নেশা থাকলেও ওর সবচাইতে বড় নেশা হলো মেয়েদের দেহ। এক রাতের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে নামি দামি মেয়েদের হায়ার করে সে। আবার মাঝে মাঝে কাউকে পছন্দ হলে তাকে যেভাবেই হোক পটিয়ে বিছানায় নিয়ে আসে সে। ঠিক যেমন আজকে নেহা নামের একটি মেয়েকে সে নিয়ে যাবে। এ যাবৎ আজ অব্দি কত মেয়ের দেহ ভোগ করেছে তার কোনো হিসেব নেই। তবে জোর করে কাউকেই ও আজ অব্দি ভোগ করেনি। যারা নিজের ইচ্ছায় ওর কাছে আসে তাদের একজনকেও নীল ছাড়েনি। নীল ও নিজের আলাদা বাড়িতে থাকে। ওর মা নেই, আর বাবা নিজের বিজনেস নিয়ে এতটাই ব্যস্ত যে ছেলের গতিবিধির ওপর কোনো খেয়ালই তার নেই। অধিকাংশ সময়ই সে দেশের বাইরে থাকে। নীল শাওয়ার নিয়ে বের হয়ে তোয়ালে দিয়ে গা হাত পা মুছে ব্ল্যাক জিন্স আর ব্লু টি শার্ট পরে নিল। হাতে রোলাক্সের সবচেয়ে দামি ঘড়ি, কানে ইয়ারপড লাগিয়ে BMW গাড়ির চাবিটা নিয়ে গায়ে পারফিউম মেরে বেরিয়ে পড়লো নাইট ক্লাবের উদ্দেশ্যে। সেখানে নেহা তার জন্য অপেক্ষা করছে। নীলের এই লেটেস্ট মডেলের BMW গাড়িটা সবাই চেনে। পুরো কলকাতা শহরে একমাত্র ওর কাছেই আছে এই মডেলের গাড়িটা, কারণ ও কখনো এমন গাড়ি ইউজই করে না যেটা অন্য কারোর কাছে আছে বা অন্য কেউ কিনতে পারবে। সারা কলকাতা শহরের রোড দাপিয়ে নাইট ক্লাবে এসে পৌঁছালো নীল। গাড়ি থেকে নামতেই সব বডিগার্ডেরা এসে নীলকে ভেতরে নিয়ে আসে। ক্লাবের ভেতরে ঢুকতেই নেহা এসে নীলকে জড়িয়ে ধরে একটা হাগ দেয়। নীল একটা বাঁকা হাসি দিয়ে নেহাকে নিয়ে ড্রিঙ্ক সেকশনের দিকে যায়। অনেক মেয়েরাই নীলের দিকে তাকিয়ে আছে। শহরের কোটিপতি বাবার ছেলেমেয়েরা এই নাইট ক্লাবে আসে। এই ক্লাবের মেম্বার হতে হলে প্রতি মাসে প্রায় 1 লক্ষ টাকা জমা দিতে হয়। সেখানে নীল একাই দেয় 2 লক্ষ টাকা, যার জন্য নীল হলো এই ক্লাবের গোল্ডেন কাস্টমার। বারটেন্ডার নীলের জন্য স্পেশাল ড্রিঙ্ক বানিয়ে নীলের দিকে এগিয়ে দেয়। নীল এক প্যাক খেয়েই নেহার দিকে তাকায়। তোমাকে আজকে অনেক হ্যান্ডসাম লাগছে বেবি। নীলের গলা জড়িয়ে ধরে বলে উঠল নেহা। নীল বাঁকা হাসি দিয়ে বলে উঠল, রিয়েলি? থ্যাঙ্কস, ওয়েলকাম বেবি। নেহা নীলের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমাকে যেদিন পার্টিতে দেখি সেদিন থেকেই তোমাকে পাওয়ার জন্য লেগে পড়ি। এত সহজে যে তুমি রাজি হবে এটা আমি কোনোদিনও ভাবিনি। নেহার কপালের চুলগুলোকে কানের পাশে গুজে দিতে দিতে বলে উঠল নীল, আরে বেবি, তোমাকে পাওয়ার জন্য তো হাজার হাজার মেয়েরা পাগল, তাদের থেকে তো আমি অনেক বেশি লাকি। নেহা কিঞ্চিত হেসে বলে উঠল। এরপর নীল বলে উঠল, ডার্লিং, তুমি শুধু আজকের রাতটাই আমাকে পাবে, এরপর কিন্তু আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। বলেই নীল নিজের হাতে থাকা কাচের গ্লাসটাতে একটা চুমুক দিল। এরপর নেহা বলল, এত সস্তা ভাবো নাকি আমাকে? এত মজা দেব তোমাকে যে তুমি শুধু আমাকেই চাইবে, আর কারোর কথা ভাববেই না। বাহ, এত ওভার কনফিডেন্স। বাই দ্য ওয়ে, এই কথাটা সব মেয়েরাই আমাকে বলে, কেন কি জানি। দেখা যাক তুমি আজকে কেমন পারফরমেন্স করো। বলেই একটা হাসি দিল নীল। এরপর গানের তালে তালে নেহা নীলকে নিয়ে অনেকক্ষণ নাচানাচি করে আর ড্রিঙ্কসও করে। তারপর তারা দুজনেই উপরে চলে যায় তাদের স্পেশাল রুমে, আর দরজার বাইরে ঝুলিয়ে দেয় ডোন্ট ডিস্টার্ব। পরদিন সকালে নেহা নীলের বুকের ওপরে মাথা রেখে শুয়ে আছে আর দুজনেই জেগে আছে। নেহা নীলের বুকে নখ দিয়ে দাঁত কাটতে কাটতে বলে উঠল, কি মন ভরে গেল? আর নিশ্চয়ই আমাকে চাই না? না, সত্যি বলতে মন ভরল না, আরও চাই তোমাকে। বলেই নীল নেহার কপালে একটা কিস করলো। জানতাম আমার জীবনের প্রথম পুরুষ তুমি, কিভাবে আমাকে এক রাতেই ভুলে যাবে বলো? আর কত রাত যে এভাবে কেটে যাবে দেখো শুধু তুমি। নেহা নীলের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠল, তাই নাকি? তাহলে তো ভালোই, অনেক মেয়েদের জীবন বেঁচে যাবে তাহলে। বলেই নীল হেসে দিল। অন্য মেয়েদের কাছে যেতে হবে না, আমাকে রেখে দিও, তাহলেই হবে। তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই থাকবো আমি। নীলের কানের কাছে গিয়ে বলে উঠল নেহা। আগুনে হাত দিচ্ছ নেহা বেবি? আমি আগুন, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এখন চলো ব্রেকফাস্ট করব। এই বলেই নীল বিছানা ছেড়ে উঠে পড়ল। খানিক কষ্ট পেয়ে নেহা বলল। নেহাকে সাধারণ কোনো মেয়ে মনে হলেও
ও সাধারণ কোনো মেয়ে না, ধনী বাবার একমাত্র মেয়ে নেহা। আজ থেকে প্রায় 10 দিন আগে এই নাইট ক্লাবে নীলের সাথে ওর দেখা হয়। নীলের চোখ যেমন ওর প্রতি আটকে যায়, তেমনি নেহার চোখও নীলের ওপরে আটকে যায়। এরপর ওরা দুজন দুজনের কাছে ফ্রি হয়। আর গতকালই নীলের ইচ্ছেটাও পূরণ হয়। নেহা বেশ সুন্দরী আর কুমারী হওয়ায় ও ভেবেছিল নীলকে ওর কাছে সৌন্দর্য দিয়ে আটকে রাখবে, কিন্তু নীলের কথা শুনে মনে হচ্ছে হয়তো সেটাও পারবে না। নেহার এতে একটু খারাপ লাগলেও এটা ওর কাছে খুবই নর্মাল। এরপর ওরা দুজনেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেহাকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে এসে নীল নিজের বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ নীলের ঘুমন্ত মুখের ওপরে কে যেন একটা জগ দিয়ে জল ঢেলে দেয়। নীল প্রচণ্ড রেগে বালিশের তলা থেকে গানটা বের করে, তাক করে আর তাকিয়ে দেখে তীব্র দাঁড়িয়ে আছে। ও তুই? নীল গানটা ওর মুখের সামনে থেকে সরিয়ে নেয়। ভাই রে, তুই শেষে কিনা আমাকে গুলি করবি? এই তোর বন্ধুত্ব? তীব্র মুচকি হেসে বলে উঠল, সত্যি করতাম যদি তোর জায়গায় অন্য কেউ হতো। গায়ে জল ঢাললি কেন আমার? বিরক্ত হয়ে বলে উঠল নীল। সে কখন থেকে ডেকেই যাচ্ছি তোকে, আর তোর তো কোনো হুঁশই নেই। তাই তো বাধ্য হলাম জল ঢালতে। নীলের গায়ে হালকা চড় মেরে বলে উঠল তীব্র। ও, এটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, নতুন জিনিস, একবার খেয়েই দেখ কি মজা, নে নে তুইও খা। বলেই নীল তীব্রর হাতে একটা বোতল ধরিয়ে দিল। না রে ভাই, সরি, পূজা মানা করেছে এসব খেতে, ওকে প্রমিস করেছি, আর একবার এসব খেলে ওকে হারাতে হবে আমায়, যেটা আমি আর চাই না। মুচকি হেসে বলে উঠল তীব্র। আরে কে বলবে ওকে? আর কি করেই বা জানবে তোর ওই পূজা? নে নে খা এটা। বলে নীল আবারও বোতলটা ওর দিকে এগিয়ে দিল। না রে ব্রো, ও ঘন্টায় ঘন্টায় ফোন করে খবর নাই আমার, আর তাছাড়া অনেক ভালোবাসি ওকে, সো চিটিং করতে চায় না। আগে যা করেছি করেছি। নীলের দিকে তাকিয়ে বলে উঠল, এর জন্যই এইসব প্রেম ভালোবাসা করতে নেই। শালা কোথায় লাইফটাকে এনজয় করবি তা না, একজনকে নিয়ে বসে আছিস। আরে ভাই, একজনের চেয়ে 10 জনের অনেক বেশি স্বাদ আর অনেক বেশি মজা, তা তো তুই জানিসই। নীল বিরক্তিকর ভাব নিয়ে বলে উঠল। না নীল, আমি এখনো পর্যন্ত পূজাকে ছুঁয়েও দেখিনি, যা হবে একদম বিয়ের পর। আর এসব না, একটা অন্ধকার জীবনে ছিলাম আমি, এখন ভালো আছি। বলেই তীব্র একটা দীর্ঘশ্বাস ফেলল। ভাই রে, তুই কি আমার সেই বেস্ট ফ্রেন্ড তীব্র, নাকি অন্য কেউ? কি বলছিস এসব? এগুলোর মানে কি? নীল অবাক হয়ে বলে উঠল। ব্রো, দিস ইজ রিয়েল লাভ। যখন কাউকে মন থেকে সত্যিকারের ভালোবাসবি তখন বুঝবি শুধুমাত্র একজনকেই ভালো লাগবে, আর কাউকে না। বলেই তীব্র হেসে দিল। থাক তুই তোর ভালোবাসার পার্ট নিয়ে, নেহা আমার জন্য ওয়েট করছে। ব্রো, মেয়েটা কিন্তু সেই, তুই চাইলে আসতে পারিস, শেয়ার করতে আমার কোনো সমস্যা নেই। নীল বাঁকা হেসে বলে উঠল। ভাই বাদ দে না, এগুলো আর কত? তীব্র নীলের কাঁধে হাত রেখে বলে উঠল। নীল বিরক্তি হয়ে নিজের কাঁধ থেকে তীব্রর হাতটা সরিয়ে দিয়ে বলল, তুই যা তো, মুডটা নষ্ট করিস না আমার। আর কি করতে এসেছিস সেটা বল। সারাদিন তো প্রায় মেয়ে আর ড্রিঙ্কস নিয়েই পড়ে থাকিস, দেখা সাক্ষাৎ তো প্রায় বন্ধই করে দিয়েছিস। তাই দেখা করতে এসেছিলাম জাস্ট। কিন্তু তুই তো। তীব্রকে মাঝপথে চুপ করিয়ে দিয়ে নীল বলে ওঠে, ব্রো ডোন্ট মাইন্ড, আমার এসব ভালো কথা ভালো কাজ কোনো কিছুই ভালো লাগে না, সো প্লিজ এইসব আর বলিস না। তুই তোর মতো থাক আর আমি আমার মতো, ওকে? তীব্র নীলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, ঝড় আসবে, ঝড় আসবে একদিন দেখিস, কিন্তু প্রকৃতিতে না, তোর জীবনে। তোর সব খারাপ অভ্যাস উড়িয়ে দেবে সেই ঝড়। নীল হাসতে হাসতে বলে উঠল, ভাই রে, আর হাসাস না, এটা বাস্তব জীবন, কোনো সিনেমা না। আমি অলওয়েজ এভাবেই চলবো, আমার একজনকে নিয়ে মন ভরে না। যাই, আমি শাওয়ার নেব, তুই থাক তাহলে, আমি আসি। আমিও যাই এবার, বাই, টেক কেয়ার। বলেই তীব্র মুচকি হাসলো। ওকে ফাইন, যা তাহলে, পরে কথা হবে। বলেই নীল চলে গেল ওয়াশরুমে। নীলের মতো এরকম একটা জীবন তীব্রও পার করত, কিন্তু হঠাৎ একদিন পূজা এসে ওর অগোছালো জীবনটাকে গুছিয়ে দেয়। পূজা তীব্রর ব্যাপারে সবকিছুই জানতো। তীব্রর অনেক রিকোয়েস্টের পর পূজা তীব্রকে মেনে নেয়।
তীব্র এখন পূজাকে ছাড়া আর কাউকেই চেনে না এবং চিনতেও চায় না। তীব্রও চায় নীলের জীবনে এমন একটা ঝড় আসুক, কিন্তু তীব্র সেটা জানে না ঝড়টা কবে আসবে এবং নীলের অগোছালো জীবনটাকে সঠিক পথের দিকে এগিয়ে দেবে। রাত তখন প্রায় 12টা। নীল গাড়ি চালিয়ে নাইট ক্লাবের দিকে যাচ্ছে। সামনের দুটো মোড় পরেই সেই নাইট ক্লাবটা। এত রাতে রাস্তাঘাটে আশেপাশে তেমন কাউকেই দেখা যাচ্ছে না। নীল আনমনে গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা মেয়ে এসে নীলের গাড়ির সামনে পড়ে। নীল মুহূর্তেই ব্রেক কষে, আর একটু হলেই মেয়েটা একদম চাকার নিচে পড়তো। নীলের মেজাজ অসম্ভবভাবে খারাপ হয়ে যায়। দ্রুত গাড়ি থেকে বের হতে মেয়েটা নীলের কাছে এসে এক প্রকার লুকায়। ল্যাম্পপোস্টের আলোতে নীল মেয়েটার ভীতু ফেসের দিকে তাকায়। প্লিজ প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার সঙ্গে খারাপ কাজ করতে চাইছে, প্লিজ হেল্প করুন আমাকে। নীলের দিকে তাকিয়ে ভীতু গলায় কাঁদতে কাঁদতে বলে উঠল মেয়েটা। নীল মেয়েটার দিক থেকে নজর সরিয়ে রাগীভাবে তাকিয়ে দেখে 5টা ছেলে ওদের দিকে এগিয়ে আসছে। নীল ফুল চিল মোডে পেছন থেকে ওর পার্সোনাল গানটা বের করে দুটো ফাঁকা গুলি করে আকাশের দিকে। ব্যাস, তারপরেই রাস্তা পরিষ্কার। জানারগুলো সব দৌড়ে পালায়। নীল আবারও মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে আছে। নীলের বুকের সঙ্গে মেয়েটা লেগেছিল। ও আবারও মেয়েটার দিকে তাকিয়ে দেখে মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। নীল মুচকি হাসি দিয়ে মেয়েটাকে দেখছে, আর ওর লাইফে ও বহু মেয়েকে দেখেছে। শুধু দেখেছে বললেই ব্যাপারটা ভুল হবে, তাদের শরীরের স্বাদও নিয়েছে, কিন্তু এই মেয়েটার মতো কাউকে নীল দেখেনি। মেয়েটা আস্তে করে চোখ খুলে নীলের দিকে তাকালো। মেয়েটির মুখখানায় আছে বড় বড় পাপড়ির আড়ালে ভাসানো মুক্তোর মতো নয়ন জোড়া। সুন্দর একটা নাক, অসম্ভব সুন্দর গোলাপের পাপড়ির ন্যায় গোলাপি ঠোঁট জোড়া, যেটা নীলকে এক মুহূর্তে একটু বেশিই টানছে। নীলের মন চাইছে আজ নেহার বদলে এই মেয়েটাকেই ভোগ করতে। মেয়েটির দেহের গঠনও একদম মন মাতানো। নীলের অসম্ভব নেশা ধরেছে। এই নেশা এই অপরিচিত মেয়েকে ভোগ না করা পর্যন্ত শেষ হবে না।